দেখতে পাচ্ছ পার্লের সেট আর গোল্ডের মধ্যে মিলিয়ে মিশিয়ে একটা বৃদ্ধির লুকটা আমি ঠিক করেছি। তোমরা জানাও আমাকে কেমন লাগছে। এরকম পার্লের গয়না নেওয়া উচিত নাকি পুরোটাই সোনার সাবেকি গয়না করা উচিত, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। বৃদ্ধিতে তো যেহেতু সাদা লাল পাড় শাড়ি পরতে হয়, সেই জন্যই আমি একটুখানি পার্ল গোল্ড সবটা মিলিয়ে মিশিয়েই করার চেষ্টা করেছি। এটা হচ্ছে আমার বৃদ্ধির লুক। আশা করছি পুরো গেট আপে শাড়ি পরে শাখাপলা পরে সব কিছু পরে আরও সুন্দর লাগবে। ওনারা সাজেস্ট করেছিলেন সব কিছুর সাথে এই মান্তাসাটা পরতে, তো আমি মান্তাসাটাও পরেছিলাম। প্রত্যেকটা গয়নার ডিজাইন খুবই নিখুঁত, খুব সুন্দর এবং একদমই যেন আসল সোনার মতো। এইবার হলো ফাইনাল রিভিল। দেখো বিয়েতে আমি কীরকম সাজবো সেটা এখনও পর্যন্ত ডিসাইড করিনি, কিন্তু ওনাদের সাজেশনে আমাকে ওনারা এইভাবে একটা সাজিয়েছিল, বলেছিল কি আমাকে একদম দুর্গা ঠাকুরের মতন লাগবে এরকমভাবে পরলে। তো অ্যাকচুয়ালি আমার নিজেকে ফিল হচ্ছিল ঠাকুরের মতন দেখতে লাগছিলো। গয়নাগুলো প্রচণ্ড সুন্দর সুন্দর ছিল, কিন্তু তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে কি গয়নাগুলো খুব ভারী, কিন্তু কোনো গয়নাটাই ভারী না, খুবই লাইট ওয়েটেড গয়না সবকটা। আমি একটা কামারবান্দ পরেছিলাম, আমি একটা হার পরেছিলাম, আমি একটা চোকার পরেছিলাম, দু হাতে দুটো বালা পরেছি, শাখা পলা পরেছি, মাছের আংটি পরেছি, ওই হাতে একটা গোল আংটি পরেছি, একটা চাবিক পরেছি কোমর, একটা ফুল কান পরেছি, একটা মাথাপাট্টি পরেছি, এক টিকলি পরেছি। মানে এটা হচ্ছে বিয়ের কমপ্লিট লুক।